শফিক, পাম্পগুলোর কি অবস্থা দেখছেন? তেল সংকট নিয়ে গ্রাহক ও পাম্প সংশ্লিষ্ট যারা রয়েছেন কি বলছেন তারা? শাওন, নওগাঁর যে কয়েকটি পাম্প আছে আমি খোঁজ নিয়ে দেখেছি, প্রায় বেশিরভাগ পাম্পেই কিন্তু এই মুহূর্তে তেল নেই। তারা বন্ধ করে রেখেছে পাম্প এবং বিভিন্ন যানবাহনের যারা চালক, বিশেষ করে মোটরসাইকেল চালকরা এসে তারা তাদের কাঙ্ক্ষিত তেল পাচ্ছেন না এবং ঘুরে যাচ্ছেন। পাম্পের সামনে সাইনবোর্ড দিয়ে রাখা হয়েছে এবং সেখানে লেখা আছে আপাতত তেল নেই, এরকমই লেখা আছে। এবং পাম্পের লোকজন যেটি বলছে সেটি হচ্ছে যে তাদের যে বরাদ্দ ছিল সেই বরাদ্দ শেষ হয়ে গেছে। আমি এই মুহূর্তে নওগাঁ শহরের সাকিব ফিলিং স্টেশনে আছি। এখানকার যারা কর্তৃপক্ষ আছেন তারা যেটি বলছেন যে তাদের বরাদ্দকৃত তেল আনার সাথে সাথেই সেটি গ্রাহক পর্যায়ে বিক্রি শুরু করেন এবং শেষ না হওয়া পর্যন্ত তারা একটানা সেই তেল সরবরাহ করে থাকেন গ্রাহক পর্যায়ে। গ্রাহকদের দীর্ঘ লাইন ছিল আজকে, সেই সকাল থেকে দুপুর পর্যন্ত এই ফিলিং স্টেশনের সামনে শত শত মোটরসাইকেল তারা কিন্তু এখানে তেল নেওয়ার জন্য ভিড় করেছেন বাইকাররা এবং শেষ পর্যন্ত তেল সংগ্রহ করে গেছেন। যখন শেষ হয়ে গেছে তখন কিন্তু বাইকারদের মধ্যে বেশ অসন্তোষ দেখা দিয়েছে এবং এটি নিয়ে কিন্তু বেশ উৎকণ্ঠায় বাইকাররা এক স্টেশন থেকে আরেক স্টেশনে ঘুরে বেড়াচ্ছেন তেল সংগ্রহের জন্য, কিন্তু শেষ পর্যন্ত অনেকেই কিন্তু তেল পাচ্ছেন না। আমরা দেখেছি মোটরসাইকেল নিয়ে অনেকে এখানে অপেক্ষা করতে এবং যতক্ষণ পর্যন্ত তেল সরবরাহ শুরু না হবে ততক্ষণ পর্যন্ত এখানে অপেক্ষা করছেন, এরকম আমরা দেখছি। তবে ডিজেলের সরবরাহ স্বাভাবিক আছে, এটি নিয়ে কোনো অভিযোগ নেই কারো। অনেক ধন্যবাদ শফিক আপনাকে।